नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। প্রভুর কৃপায় সকলে ভালো থাকবেন। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নিউমারোলজির একটা টপিক। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি তো আপনারা আপনাদের হরোস্কোপ দেখছেনই, সঙ্গে আপনাদের নিউমারোলজি অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ। অনেকেই হয়তো বলেন আমার কাছে এসে যে দিদি আমার না জন্ম সময়টা কনফার্ম নয়, মা বলছিল মনে হচ্ছে 6:30, মনে হচ্ছে 5:30, মনে হচ্ছে 5:30, মনে হচ্ছে 6:30, এর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়ে যায়। ঠিক আছে, তো সেটা একটা ক্যালকুলেশনের আলাদা উপায় রয়েছে। ঠিক আছে, আজকে আমি নিউমারোলজির আলোচনাটা যেটা করতে চাইছি সেটা হচ্ছে শুধু আপনাদের ডেট অফ বার্থ যদি আপনাদের সঠিকভাবে জানা থাকে, ধরে নিন আপনি কোনো জ্যোতিষের কাছে গেলেন না, মোটামুটি একটা কিরকম অবয়ব হবে অর্থাৎ কিরকম আকৃতি হবে হতে পারে এই একটা ধারণা বা আপনার কি ধরনের সমস্যা আসতে পারে তার একটা জাস্ট প্রেক্ষাপট কিন্তু আপনি আউটলাইনের দ্বারা বুঝতে পারবেন। আমি শুরু করব নাম্বার 1 দিয়ে। নাম্বার 1 কি ডিনোট করে? নিউমারোলজিতে নাম্বার 1 ডিনোট করে হচ্ছে রবিকে। আমাদের হরোস্কোপে দেখবেন রবি, যখন আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি বলি, কেপি বলি, নারী বলি, আমাদের রবির কারকত্ব হচ্ছে আত্মকারক হিসেবে কাজ করে, অর্থাৎ আত্মার কারক গ্রহ হচ্ছে রবি। আর সঙ্গে হচ্ছে গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট টেন্ডার, আপনার যে কোনো জীবনে বড় উচ্চাভিলাষার জায়গায় যাওয়ার যে জায়গা, মান যশ প্রতিপত্তি, এই সমস্ত রবির আন্ডারে পড়ে। সেই রবিকে হয়তো আপনার হরোস্কোপে আপনি ডিফাইন করতে পারছেন না, কিন্তু যাদের টোটাল নাম্বার ডেট অফ বার্থের, অর্থাৎ ধরে নিন সাপোজ আমি বলছি কাউরির ডেট অফ বার্থ হচ্ছে 1 অক্টোবর 2016, এই যে 1 অক্টোবর আমি বললাম অর্থাৎ 1 অক্টোবর 1, যদি কাউরির ড্রাইভার নাম্বার, মূলাঙ্ক বলা হয়, ড্রাইভার নাম্বারও বলা হয়, যদি 1 হয়, সেই সমস্ত মানুষজন বা যাদের টোটালটা আপনি দেখবেন যোগ করে 1 অক্টোবর 2016, সাপোজ আপনি যদি এইটাকে ধরেই চলেন তাহলে 1 + 1 + 0 + 2 + 0 1 + 6, টোটাল ডেট অফ বার্থটা আপনি প্লাস প্লাস করে লিখলে লাস্টে দুটো অঙ্কের সংখ্যা দাঁড়াবে, সেই দুটোকে অ্যাড করলে লাস্টে একটি অঙ্কের সংখ্যা দাঁড়াবে। এই যে 1 আমাদের কি দেয়, 1 থেকে আমরা কি বুঝতে পারি? দেখুন, যাদের ড্রাইভার নাম্বার বা ডেস্টিনি নাম্বার 1, তাদের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে নিজের আত্মা অভিমান থাকে। আত্মা অভিমান মানে কি? তাদের মধ্যে একটু ইগো ম্যাটার প্রচন্ড পরিমাণে কাজ করে। তারা জীবনে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিষ্ঠা পায়। তাদের যদি হরোস্কোপ তারা নাও জেনে থাকেন, যাদের আপনি জেনে রাখবেন ড্রাইভার নাম্বার আপনাদের যদি কাউরির 1 হয়ে থাকে, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়। কাউরির বদান্যতা কিন্তু তারা কোনোদিন স্বীকার করে না। তারা কিন্তু আন্ডার এস্টিমেট করে তাদেরকে কেউ রাখবে আর তারা মাথা নত করে থাকবে, সেটা কিন্তু 1 অঙ্কের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কোনোদিনই ঘটার নয়। সঙ্গে আর একটা জিনিস দেখবেন, এদের মধ্যে প্রচন্ড পরিমাণে কোনো কোনো সময়, সেটা হরোস্কোপে আসলে আমরা আরো ভালো বুঝতে পারি, যদি পাপ পীড়িত হয়ে থাকে সেই ক্ষেত্রে ইগোটা একটু বেশি বেড়ে যায়, যেটা সমস্যার কারণ হয়। কিন্তু ওভারঅল 1 অঙ্কের মানুষরা মনের দিক থেকে প্রচন্ড ভালো মানের মানসিকতা হয়। যারা গরিব বলুন বা যারা নিডি বলুন, তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে আশ্রয় দান করে, হেল্পিং অ্যাটিটিউড হয় এই 1 লোকেদের। বা মেয়েদের ক্ষেত্রেও আপনি দেখবেন খুব হেল্পিং অ্যাটিটিউড হয়। তারা স্বাভিমানী যেমন হয়, একদিক থেকে যেমন তারা তাদের অভিমান ধরে রাখে, কিন্তু তাদের হেল্পিং অ্যাটিটিউড থাকে। তারা কিন্তু সেলফ সেন্টার্ড কখনোই এই 1 মানুষরা হন না। সঙ্গে আর একটা ম্যাটার হচ্ছে, এই 1 সঙ্গে যারা কানেক্টেড তারা দেখবেন তাদের জীবনে কিন্তু, তারা জীবনে যদি ব্যবসা করেন, ব্যবসার সেই চূড়ায় না যাওয়া অবধি, সেই উপরে না যাওয়া অবধি, শিখরে না যাওয়া পর্যন্ত, উপর অর্থাৎ আমি বলছি শিখরে না যাওয়া পর্যন্ত, তারা কোনো মতেই কিন্তু হার মানার মানসিকতা তাদের মধ্যে থাকবে না। দ্বিতীয়ত আর একটা ম্যাটার এদের মধ্যে দেখা যায়, চাকরির ক্ষেত্রে এরা কিন্তু এই ক্লার্কের চাকরি, কেরানির চাকরি, ওই ধরনের চাকরি বাকরি তারা খুব একটা পছন্দ করবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিন্তু এই 1 মানুষরা প্রচন্ড পরিমাণে পছন্দ করবেন এবং সেখানে কিন্তু তারা বিশেষভাবে প্রতিষ্ঠাও পেতে পারে। এক্ষেত্রে হরোস্কোপ যদি আমরা নাও জানি, যদি কাউরির মূলাঙ্ক
অর্থাৎ ড্রাইভার নাম্বার বা ভাগ্যাঙ্ক অর্থাৎ ডেস্টিনি নাম্বার যদি আমরা দেখি যে 1 হয়েছে, তারা কিন্তু জীবনে কোনোদিনের জন্য নিজেকে সেই আপলিফটমেন্টের জায়গায় না নিয়ে গিয়ে কিন্তু চুপ কোনো সময়তেই করবেন না। একের পর এক কিন্তু তাদের মধ্যে আমি বলবো যে নিজেকে পরিবর্তন করে সেই জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে। দ্বিতীয়ত আর একটা ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায় ডিজিজের ব্যাপারে, বাঁ চোখের সমস্যা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে ডান চোখের সমস্যা, বাঁটা বিশেষভাবে এফেক্টেড হয় কিন্তু, ঠিক আছে, বাঁ চোখের সমস্যা হয়ে থাকে। সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে বুক রিলেটেড সমস্যা কিন্তু এক্ষেত্রে হয়ে থাকে। হাড় একদম ডিজিজ মানে হাড় মানে আমরা বোনস ধরি, বোনসটা স্যাটার্নের আন্ডারে পড়ে, শনির আন্ডারে পড়ে, বোনস অর্থাৎ হাড়, কিন্তু বুকের যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু রবির আন্ডারে পড়ে। এই এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বুকের সমস্যা সাডেন হওয়ার একটা সম্ভাবনা থাকে। মোটামুটি 40 অনওয়ার্ডস কিন্তু 40 থেকে 45 বা 48-এর মধ্যে বিশেষভাবে দেখা যায়। সঙ্গে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত সাডেন কিন্তু এরা নিয়ে ফেলে যদি পাপ পীড়িত হয়ে যায় কোনো রকম ভাবে এই এক মূলাঙ্কের মানুষরা। দ্বিতীয়ত হচ্ছে আর একটা জায়গা আপনি দেখবেন যে এরা কিন্তু যেখানে যাবে সেখানে কিন্তু কমিউনিকেশনে এতটাই ভাস্ট থাকবে, এরা প্রত্যেককে মাতিয়ে রাখতে পারবে, প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন এরা খুব সুন্দরভাবে করতে পারে। প্রথমে হয়তো ইগোয়েস্টিক মনে হতে পারে কিন্তু মনের দিক থেকে মোটেই এরা খুব একটা খারাপ মানুষ হয় না। তাই একের লোকেদেরকে আমি বিশেষভাবে প্রেফার করি, যারা একের জাতক জাতিকা তারা কিন্তু সরকারি চাকরি করাটা তাদের পক্ষে বিশেষভাবে একটা জায়গা। এখনকার দিনে অনেকেই সরকারি চাকরি পাচ্ছেন না, তারা হয়তো প্রশ্ন করবেন দিদি সরকারি চাকরি তো ইচ্ছা হলেও পাচ্ছি না। তাদেরকে বলবো তারা যদি ম্যানেজমেন্টের কোনো কোর্স করে থাকেন তারা কিন্তু একদমই কোনো রকম ভাবে দ্বিধা মনে থাকবেন না, কারণ আপনারা কিন্তু যে কর্পোরেটে কাজ করবেন, যে ফিল্ডে কাজ করবেন সেখানে কিন্তু টপ লেভেলে যাওয়ার জায়গা কিন্তু আপনার মধ্যে অবশ্যই রয়েছে, সেই জায়গা সেই ক্যাপাসিটি কিন্তু একের মানুষদের থাকে। সঙ্গে আর একটা ব্যাপার সেটা হচ্ছে ডিজিজের জায়গা থেকে আমি একটু আগে বললাম যে বুকের ব্যাপারটা থাকে, চোখের ব্যাপারটা যেটা বললাম হার্টের ইস্যু, চোখের বা চোখের ইস্যু, সঙ্গে সেরিব্রাল সানস্ট্রোক, এই জিনিসগুলো কিন্তু আমরা রবি থেকে দেখতে পারি। এই একের জাতক জাতিকাদের কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটু বিশেষভাবে পজিটিভ একটা জায়গা, শরীর খারাপের দিক থেকে ডাক্তারের একটুখানি যদি বুঝতেও পারেন যে এর কোনোটা আপনার সঙ্গে হচ্ছে তাহলে অবশ্যই ডক্টর কনসালটেশন করবেন। সেকেন্ড আর একটা ম্যাটার হচ্ছে যে একের জাতক জাতিকারা কিন্তু সাংসারিক জীবনে প্রচন্ড পরিমাণে দাম্পত্য জীবনে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যায় ভোগেন, কোনো না কোনোভাবে তাদের পার্টনার কিন্তু তাদের কথা কোনো রকম ভাবে মেনে চলতে পারে না, কোনো না কোনোভাবে তাদের মধ্যে ড্রাইনেস অর্থাৎ একটা শুষ্কতা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে। সেখানে রিলেশনশিপ প্রবলেমটাও কিন্তু একটা বড় ম্যাটার করে, রিলেশনশিপ ইস্যু কিন্তু একের মানুষদেরকে অনেকাংশে দেখা যায়। দ্বিতীয়ত একটা হচ্ছে এরা মনের ভাব সবসময় এক্সপোজ করে উঠতে পারে না। এক্সপোজ করতে পারে না মানে কি, যেটা হয়তো মন হলো, দেখুন আমরা রবিকে পিতৃকারক গ্রহ বলি, ঠিক আছে, তো এই রবি কিন্তু ঠিক ততটাই স্ট্রং যতটা আমাদের বাড়িতে আমাদের বাবা স্ট্রং হয়ে থাকেন। এখানে গ্রহদের মধ্যে আপনি হয়তো 9 প্ল্যানেটস এর মধ্যে কম বেশি আপনারা সবাই জানেন যে তাদের মধ্যে একটা কোনো না কোনো জায়গায় একটা ভঙ্গুরতা কাজ করে, কিন্তু রবি এমন একটা প্ল্যানেট যেখানে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাটার কাজ করে, কোন রকম ভাবে মাথা নামানোর ম্যাটারটা কিন্তু রবির ক্ষেত্রে কাজ করে না। তাই যারা একের জাতক জাতিকা তাদেরকে আমি বিশেষভাবে সাজেস্ট করব ম্যানেজমেন্টের দিকে হোক, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে হোক, যেখানে পজিশন ইভেন ব্যবসার ক্ষেত্রেও যে যেখানে পজিশন আপনারা তোলার কথা ওঠানোর কথা ভাবছেন যে আস্তে আস্তে অ্যারাইজ করবে, সেই জায়গায় কিন্তু বিশেষভাবে আপনারা লক্ষ্য দিন। এই মনের ইচ্ছে কিন্তু 90% ক্ষেত্রে একের জাতক জাতিকাদের সম্পূর্ণ হয়ই হয়। দ্বিতীয়ত আর একটা জায়গা এই একের জাতক জাতিকাদের হয়ে থাকে কোনো কোনো সময় সন্তান সুখ থেকে বঞ্চিত হয়, দাম্পত্য জীবনে আমি আগেই বললাম অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার জন্ম হরোস্কোপ যদি দেখেন সেক্ষেত্রে কোনো না কোনোভাবে দেখবেন পাপ পীড়িত গ্রহের সঙ্গে কানেক্টেড রয়েছে রবি, সেই জন্য আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা আরো বৃদ্ধি পাওয়ার জায়গাটা সেখান থেকে আমরা বুঝতে পারি। কিন্তু নিউমেরোলজিতে আমরা এইটুকুনি বুঝতে পারি যে একের জাতক জাতিকাদের ঠিক কি পরিস্থিতি হতে পারে। এই ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যাদের একের জাতক জাতিকারা
যদি সম্ভবপর হয় প্রত্যেক দিন রবিকে জল দান করুন। মেডিসিন, কোনো অসুস্থ লোককে মেডিসিন দান করুন। অন্তত আপনার পক্ষে 5টা 7টা সম্ভব নয়, একটা মেডিসিন, যে কোনো একটা মেডিসিন যেটা তার নিত্য প্রয়োজনীয় মেডিসিন, সেরকম নিডি লোককে একটা মেডিসিন পারলে যদি সামর্থ্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দান করবেন। এতে কিন্তু আপনার রবি আরো স্ট্রং হবে। আর প্রত্যেকদিন স্নানের পরে রবিকে জল দান করুন। রবিকে জল দান করা মানে কি হচ্ছে, রবিকে আপনি, আমরা জল নিবেদন করি, হ্যাঁ, তামার ঘটিতে একটুখানি কালো তিল নেবেন, এটা আমি আগেও বলেছিলাম। গঙ্গা জল দেবেন, গঙ্গা জল দিয়ে যদি কুমকুম থাকে বাড়িতে তার সঙ্গে মিক্স করে দেবেন, মিক্স করে প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে কিন্তু রবিকে এইভাবে জল দান করবেন। এক্ষেত্রে একটা মন্ত্র খুব ভালো কাজ করে, ওম রিং রিং সূর্যায় নমঃ। পারতপক্ষে চেষ্টা করবেন 1 অঙ্কের জাতক জাতিকারা বাবার সঙ্গে কমিউনিকেশন গ্যাপ না করলেই খুব ভালো হয়। বাবা হচ্ছে এখানে কিন্তু রবি রিলেট করে কাজ করবে। যত আপনি যদি মনেও করেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো সবসময় সিনিয়ররা ঠিক কথা বলছেন না, আমরা বুঝতে পারছি, সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গাটাকে সঠিক রেখে কিন্তু আপনার রাস্তায় এগোবেন এবং সাকসেস কিন্তু আপনার অবশ্যম্ভাবী। যদি হরোস্কোপের সময় জানা থাকে, রবির আমরা বিচার করতে পারি, সেটা আরো বেশি স্যাঙ্গুইনের জায়গা থাকে, আরো বেশি স্ট্রংনেসের জায়গা থাকে। তবে একের জাতক জাতিকাদের আমি খুব কম অংশেই দেখেছি যারা খুব ডাউন স্ট্রেন, খুব কম পজিশনের জায়গায় রয়েছে, যারা ছোটখাটো কাজ করছে, আমি সেরকম ভাবে আমি খুব কম, রেয়ার টু রেয়ার আমি এটা দেখেছি। সেই জন্য বলবো একের জাতক জাতিকারা কোনোভাবেই ভেঙে পড়বেন না, তাদের কিন্তু জীবনে উত্থান অবশ্যম্ভাবী। তাদের যে অ্যাম্বিশন, তারা সেই অ্যাম্বিশনে খুব সহজে চলে যেতে পারেন এবং পারলে কিন্তু আপনারা বিল্ল মূল ধারণ করতে পারেন, অথবা বেল গাছে যদি আপনাদের আশেপাশের বাড়ির আশেপাশে সন্ধান থাকে, প্রত্যেক দিন স্নানের পরে সকালে হোক বা সন্ধ্যায় হোক, সন্ধ্যায় যদি কাজের জন্য সম্ভব না হয় সকালেও করতে পারেন, বেল গাছে অর্থাৎ বিল্ল গাছে কিন্তু জল দিন, ঠিক আছে, জলটা দিন। এইটুকুনিও যদি আপনি করেন, এতে করেও কিন্তু আপনার রবি স্ট্রং হবে। আমি যে কটা উপায় আপনাদেরকে বললাম, রবিকে জল দান করা, মেডিসিন কোনো নিডি লোককে দান করা, সঙ্গে হচ্ছে বেল গাছের শিকড় ধারণ করা অর্থাৎ বিল্ল মূল ধারণ করা, আর একটা আমি বলেছি যে বিল্ল গাছের গোড়ায় জল দেওয়া, বেল গাছের গোড়ায় জল দেওয়া। এই 4টি উপায় যদি আপনারা করেন, আপনারা কিন্তু আপনাদের যে অ্যাম্বিশনে বাধা, প্রবলেম, এটা অনেকাংশে দূরীভূত হবে। এবং একের ক্ষেত্রে যদি কোনো সময় স্যাটার্ন কানেক্টেড হয়ে যায়, রাহু কানেক্টেড হয়ে যায়, সেখানে কিন্তু আশাভঙ্গ ঘটে। সেই জন্য সেই ক্ষেত্রে কোনো জ্যোতিষের পরামর্শ দরকার। আদারওয়াইজ কিন্তু আমি বলবো একের জাতক জাতিরা কিন্তু ভেঙে পড়ার মানুষ নয়। এরা জীবনে বহুদূর যেতে পারে, বহু উচ্চ শিখরে যেতে পারে, রাজনীতি থেকে শুরু করে, ওকালতি থেকে শুরু করে, মার্কেটিং এর টপ ক্লাস ফিল্ড থেকে শুরু করে, আইটির ভালো জায়গাতেও আমি দেখেছি, চোখের খুব ভালো ডাক্তার কিন্তু এই একের জাতক জাতিকারা হতে পারে। অতএব আপনারা কেউ ঘাবড়াবেন না। একের যদি আপনাদের জন্ম সংখ্যা, ডেস্টিনি বা ড্রাইভার নাম্বার যদি 1 হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই উপায়গুলো করে দেখুন, আপনারা কিন্তু আপনাদের রবিকে আরো বেশি পাওয়ারফুল করতে পারবেন। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকবেন। হর হর মহাদেব।